নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে কিন্তু এখন এই মুহূর্তে ঘন ঘন আমরা দেখতে পাবো সাইক্লোনিক ঘূর্ণি। কারণ এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার দাপটটা অনেকটাই কম। আর মাত্র ৬ থেকে ৭ দিন আমাদের উত্তরে হাওয়ার দাপট একটু পেতে পারি। তারপর কিন্তু আস্তে আস্তে হু করে তাপমাত্রা বাড়বে এবং এই বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে বৃষ্টিপাত বাড়বে, ঝড় বৃষ্টিপাতের মতো একটা পরিবেশ তৈরি হবে এবং তার সঙ্গে তাপমাত্রা হু করে বাড়বে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এইভাবে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে, বঙ্গের ঠিক কোন কোন জায়গায় রয়েছে ফের আবারও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। তার সঙ্গে আমরা দেখে নেব কবে থেকে তাপমাত্রা প্রায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি ঘরে চলে যেতে পারে। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমান এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আরব সাগর আমাদের পরিষ্কার রয়েছে, বঙ্গোপসাগরও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, কিন্তু আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামী ২০ থেকে ২১ তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঠিক বঙ্গোপসাগর বললে ভুল হবে, বঙ্গোপসাগর এবং ঠিক ভারত মহাসাগরের ঠিক বর্ডার লাইনে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার কারণে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি জিএফএস মডেল, এটা একটা আমেরিকান মডেল। তারপর আমরা দেখবো ইসিএমডব্লিউএফ, এই মডেলটি এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে, আদৌ কি সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি, আমরা কিন্তু সবকিছু বিস্তারিত জানাবো। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আগামী ২০ থেকে আগামী ২১ তারিখের মধ্যে কিন্তু আমাদের শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণ ভারতের মাদুরাই, তারপরে এখানে পন্ডিচারি, এখানেও কিন্তু হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর এই ঘূর্ণাবর্তটি কিন্তু বঙ্গোপসাগরে থাকবে, তারপর কিন্তু আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলবে। তো মোটামুটি যে ঘূর্ণাবর্ত যা দেখতে পেলাম তাতে কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি থেকে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড় না হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। তো আসুন আমরা আরেকটা মডেল দেখে নেবো। এটা একটা ইউরোপিয়ান মডেল। এই মডেলটি অনুযায়ী এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, ১৬ তারিখ পরিষ্কার রয়েছে, ১৭ তারিখ ১৮ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু তৈরি হবে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আছে, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় তৈরি হবে না আগামী ২৪ তারিখ ২৫ তারিখের দিকে, আর এর কোনো প্রভাব কিন্তু তার থাকবে না। এই ২৩, ২৪, ১৯, ২০ এইসব যে ডেটটা, এইসব ডেটের মধ্যে আমাদের এই দক্ষিণ ভারত উপকূল এবং এই শ্রীলঙ্কা দিকে একটু খুব ছিটেফোঁটা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বড়সড় কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তো আসুন আমাদের বাংলাতে কবে থেকে বৃষ্টিপাত হচ্ছে সেটা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব জিএফএস মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু সোমবার দিন একদম সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। আমাদের উত্তরবঙ্গে তো কোনো রকম কোনো ঝঞ্ঝা নেই। এছাড়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো কোনো বৃষ্টিপাত কিন্তু নেই। এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়াটা আসবে, সে আগের মতো সেই হাওয়ার দাপট কিন্তু আর থাকবে না। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আমাদের বাংলার তাপমাত্রা কিন্তু প্রায় ৩৮ থেকে ৩৯ ঘরের মধ্যে চলে যাবে। আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। ১৬ তারিখ সারাদিন কিন্তু আমাদের বঙ্গে কোনো বৃষ্টিপাত নেই। এরপর আগামী ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখের দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঝঞ্ঝার কারণে। এবার ২০ তারিখ, ২১ তারিখ, তারপর আগামী ২২, ২৩ তারিখের দিকে কিন্তু সামান্য পরিমাণে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের এদিকে গ্যাংটক এবং দার্জিলিংয়ের দিকে। এছাড়া কোথাও বৃষ্টিপাত নেই। মাঝে মধ্যে আমরা ঘূর্ণাবর্ত সিস্টেমগুলো দেখতে পাবো। এই দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে। এছাড়া যখন এই জলীয়বাষ্প আমাদের যখন বাংলাতে প্রবেশ করবে, উত্তর থেকে হাওয়া আসবে, তার কারণে কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে, তার কারণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী ২৩ তারিখ, ২৪ তারিখ, ২৫ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার, শুধুমাত্র পাহাড়ি এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী ২৮, ২৯, মার্চের ১ তারিখ, ২ তারিখ পর্যন্ত খুব একটা বৃষ্টিপাত নেই। শুধুমাত্র মার্চের ২ তারিখ খুব সামান্য ছিটেফোঁটা কিন্তু এই যে সুনামগঞ্জ, সিলেট, কানাইঘাট এবং বারলেখা, বাংলাদেশের এই কয়েকটি জায়গা থেকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আসুন আপনাদের আরেকটা মডেল দেখাবো। দুটো মডেল নিয়েই কিন্তু আলোচনা করবো। এই মুহূর্তে চলে আসলাম ইসিএমডব্লিউএফ এই মডেলটি। এই মডেলটি অনুযায়ী কিন্তু আমাদের ১৬ তারিখ সারাদিন পরিষ্কার থাকবে। দুটো মডেলে কিন্তু একই দেখাচ্ছে এখনো পর্যন্ত। এরপর আগামী ১৮ তারিখ, ১৯ তারিখ পর্যন্ত পরিষ্কার। এরপর আগামী ২০ তারিখ, ২১ তারিখের দিকেও পরিষ্কার রয়েছে, ২২ তারিখও পরিষ্কার রয়েছে, ২৩ তারিখ, ২৪ তারিখও পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। তারপর ২৭, ২৮, ১ তারিখ, এদিকে ২ তারিখ মোটামুটি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এবং দেখুন আবহাওয়ার ব্যাপার, আবহাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন হতেই পারে। তো অবশ্যই এদিকে চোখ থাকবে, বৃষ্টিপাত কিন্তু হওয়ার আশঙ্কা খুব একটা নেই। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। তাপমাত্রা কিন্তু ১৬ তারিখ বেশ কিন্তু ভালো তাপমাত্রা থাকবে। দেখুন প্রায় কিন্তু ৩০ থেকে ৩১ ডিগ্রি ঘরের তাপমাত্রা কিন্তু বিরাজমান করবে এবং শিলিগুড়িতে, গ্যাংটকে এদিকে একটুখানি কম থাকবে। গ্যাংটকে ১৬ থাকলেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার ২৬ থেকে ২৭-এর মধ্যে থাকবে। বাংলাদেশের রংপুরেও ২৭ থাকবে, ময়মনসিংহ থাকবে ২৭, ঢাকা থাকবে ২৯, খুলনা, বরিশাল থাকবে ২৮ থেকে ২৯-এর মধ্যে। এছাড়া আমাদের বাঁকুড়া ২৯ থাকবে, কৃষ্ণনগর থাকবে ২৭, খড়গপুরের দিকে থাকবে ৩০ এবং এই তাপমাত্রা কিন্তু হু করে বাড়বে। আপনাদের দেখাবো, অবশ্যই একটু দেখে থাকুন। এরপর আগামী মঙ্গলবার, সেদিনও কিন্তু ৩০ ঘরের তাপমাত্রা থাকবে। এরপর আগামী ১৮ তারিখ ১ ডিগ্রি কিন্তু বাড়লো। এরপর আগামী ১৯ তারিখ আরও কিন্তু ১ ডিগ্রি বাড়বে, প্রায় ৩২ ডিগ্রি ঘরের তাপমাত্রা কিন্তু চলে যাবে। এরপর আগামী ২১ তারিখ, ২২ তারিখের পর যদি আমরা চলে আসি, সেক্ষেত্রেও কিন্তু ৩২-৩৩-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে।
আগামী 23 তারিখও সেম থাকবে এরকম। এরপর আগামী 25 তারিখ 26 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে 1 ডিগ্রি। এরপর আগামী 26 তারিখও কিন্তু 33-34-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এরপর আগামী 28 তারিখও যদি দেখি তাহলে কিন্তু তাপমাত্রা দেখুন প্রায় কিন্তু 34 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। তাপমাত্রা হু হু করে কিন্তু বাড়তে থাকবে। আর আপাতত কিন্তু বঙ্গে খুব একটা শীত নেই, প্রায় 34 থেকে 35-এর মধ্যে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে থাকবে। আপাতত আর 3-4 দিন বা খুব জরুরি 1 সপ্তাহ পর থেকে কিন্তু আর উত্তরে হাওয়ার দাপট একদম প্রায় থাকবে না বললে চলে। আমাদের আরেকটা মডেল দেখি, তার দুটো মডেলই কিন্তু দেখাচ্ছে। আমাদের জিএফএস মডেল দেখি তাহলে কিন্তু দেখুন জিএফএস মডেল অনুযায়ী প্রায় কিন্তু 36-37-এর ঘরে তাপমাত্রা চলে যাচ্ছে। তো অবশ্যই তাপমাত্রা বাড়বে। আর আপাতত এর মধ্যে কিন্তু যদি বৃষ্টিপাতের পরিমাণটা আমরা আরেকবার দেখাই, তাহলে আপাতত কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু বাংলার দিকে খুব একটা বৃষ্টিপাত আপাতত নেই। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।